আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? নেট প্রবলেমের জন্য অনেক ভিডিও পোস্ট করতে পারিনি, তাই সেগুলো বাড়িতে ফিরে পোস্ট করেছি। হোটেল থেকে যে ভিউটা তোমাদের দেখাচ্ছি সমুদ্রের, এটা সন্ধেবেলার দিকে একদম আমিও রেডি টেডি হয়ে বেরোবো বলে একদম গুছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি, ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। বেশ ভালো লাগে তোমাদেরকে শেয়ার করতে, তোমরা অনেক সুন্দর কমেন্ট করো, অনেক ভালোবাসা দাও, তাই জন্য মনে হয় একটুখানি কিছু করে তোমাদের দেখাই, ভালো লাগে সেটা। আর এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করেছিলাম, আর সমুদ্রের ভিউটা দেখো কি ভালো লাগছে, দূর থেকে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, দোকানপাট সব। আমার বেশ ভালো লাগে এরকম সমুদ্রের ধারের হোটেলে থাকতে। এটা দেখো একটা পুরনো পোস্ট অফিস, হরিদাস মঠ থেকে একটু এগিয়ে গিয়ে এই পোস্ট অফিস এখনও সেই পুরনো দিনের ঐতিহ্য নিয়ে কিন্তু এখানে রয়েছে। অনেক সুন্দর সুন্দর হোটেলের মাঝখানে এই পোস্ট অফিসটা কিন্তু এখনও রয়েছে ভাঙাচোরা অবস্থায়। আমার তুলতে কিন্তু একটু দ্বিধা লাগলো না, খুব ভালো লাগলো তোমাদেরকে শেয়ার করব বলে। তারপরে চলে এলাম আবার সমুদ্রের ধারে, ওখানে একটু কিছু খাওয়া দাওয়া করা হবে, মেয়েরা কিছু খাবে, তাই জন্য নিয়ে এলাম ওদেরকে। আর ওরা তো ডিসকাস করছে কি খাবে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। ওরা ওর বাবাকে বলছে কি খাবে, সেটা নিয়ে ওরা আলোচনা করছে। আমার খাবার আমি জানি, ওরা যেটা খাবে সেটাই ওদের থেকে খেয়ে নেবো একটু করে, ব্যাস। আমি ভিডিও করতে ব্যস্ত, ভিডিও করতে করে এগিয়ে এগিয়ে চলেছি ওদের সাথেই। সব কিছু ক্যামেরাবন্দি করতে খুব ভালো লাগে। তোমরাও তো এখন সবাই যেখানে যাও সবাই কি সুন্দর সুন্দর ভিডিও করে করে ছাড়ো, দেখতে সেগুলো খুব ভালো লাগে। আমরা কি খাবো সেটা ভাবছি। যাই হোক, ওরা তো মেয়েরা তো মোমোর খাওয়ার মাস্টার, ওরা মোমো খাবে। দাদা তো মোমো খাবে না, সেও খুঁজে বেড়াচ্ছে, দেখি একটা ঝালমুড়িওয়ালার কাছে দাঁড়িয়ে আছে, ঝালমুড়ি বিক্রি করছে, সেই দাদার কাছে গিয়ে ঝালমুড়ি নিয়েছে। ঝালমুড়িটা সত্যি খুব সুন্দর বানিয়েছিল, আমি ওখান থেকেও টেস্ট করেছি। ঝালমুড়িটা সত্যি মুখে মুখ ছেড়ে যাওয়ার মতন এত সুন্দর করে ওরা বানিয়ে দিয়েছে। আর এখানে মেয়েরা বসে আছে, ওরা মোমো খাবে বলে। ঝালমুড়ি দাদা কিন্তু দারুণ সুন্দর সত্যি বানিয়েছিল, সব রকম দিয়ে এত ভালো টেস্টি। এই মেয়েরা এদিকে বসে আছে, ওরা মোমো খাবে। তখনও মোমোর কথা বলতে বলতে গলা দেখো, তখনও মোমোটা তৈরি করেনি ওরা। ওরা বললো একটু অপেক্ষা করতে, ওদের স্টকটা মনে হয় শেষ হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা একটু অপেক্ষা করছিলাম, কারণ ছেলেটি খুব ভালো মোমো কিন্তু বানায়, আগের দিনও ওরা খেয়েছিল। দাদার হোটেলে ফেরার পরে সেদিনকে বার্থডে ছিল, তাই একটা ছোট কেক এনেছিলাম, ওখানে 4 জনে মিলে আমরা সেলিব্রেট করলাম। দাদা তো খুব খুশি, ভাবতে পারিনি যে ওখানে আমরা কেকটা কিনে কাটাবো, কারণ এগুলো বাড়িতেই হয়, সবাই মিলে খুব হই হই করা হয়। আর সেদিন তো ওখানে ছিলাম, তাই ওখানে আমরা সেলিব্রেট করেছি। আর মেয়েরা তো একেবারে লাফালাফি। রাতের খাবারও অর্ডার দিয়ে এসেছিলাম একেবারে, ওরা রুমে দিয়ে গেছে। রাতের খাবারও খুব হালকার উপরেই নেওয়া হয়েছিল, কারণ সেদিন বিচে অনেক কিছু খাওয়া হয়েছে। এইভাবেই